স্কুল জীবনে বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হওয়াটা সত্যি একটা অন্যরকম অনুভূতি। ঠিক যেন টাইম মেশিনে করে সে স্কুল জীবনের দিনগুলোতে ফিরে যাওয়া। আমাদের বাড়ি খুব কাছাকাছি না হলেও তখনকার দিনে সকাল দুপুর সব সময় দেখা হতো আমাদের, কারণ সবাই আমরা একই ক্লাস এবং একই কোচিং সেন্টারে পড়তাম। তো আজকে বাড়ি থেকে কিছু দূরে রেল স্টেশনে ঘুরতে এসেছিলাম, সেখানেই সবার সাথে দেখা হয়ে গেল। একদম সারপ্রাইজের মতো, ভাবতেই পারিনি আবার সবার সাথে এরকম দেখা হবে। এই বন্ধুগুলোর মাঝে একটা বন্ধু আমাদের দেশের ফৌজি মানে সিআরপিএফ, সে তোমাদেরকে সবার সাথে পরিচয় করিয়ে দেবে। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো ডিউটি থেকে অনেকদিন পর বাড়িতে আসলাম। এসেই আমার সেই ছোটোবেলার যে বন্ধু, যাদের সঙ্গে আমি স্কুল টিউশন আর যে কোনো জায়গায় যেতাম, আড্ডা মারতাম, কলেজ সব জায়গায় বসে আড্ডা মারতাম। আমার জীবনের সব থেকে মনে করো যে খুশির যে গুরুত্বপূর্ণ দিনগুলো ছিল, সেই দিনে তারা আমার সঙ্গে ছিল। তো অনেক দিন পর বাড়িতে আসার পর এদের সঙ্গে মানে দেখা করে আমার খুবই ভালো লাগতেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমার নাম হচ্ছে জাহির, কিন্তু আমি একে জাহির দা বলে বলতাম আগে থেকেই। মাজেদুর এটা আমার ছোটোবেলার সেই বন্ধু। এটা হচ্ছে মাসুদ, একেও আমি মাসুদ দা বলেই বলি। বললাম যে ক্যামেরার পিছন দিকে যে আছে সেটাও আমার বন্ধু। তো ক্যামেরার পিছন দিকে ছিল ইনি, দেখে নিন। এ হচ্ছে একজন মহান ব্যক্তি, যে ভাইরাল ব্যক্তি, আমাদের ভাইরাল ব্যক্তি। সত্যি বন্ধুরা, পুরনো বন্ধুদের সাথে দেখা করে পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। তখনকার দিনে আমরা একবারও ভাবিনি যে সবাই আমরা কে কি করব, কে কেমন হয়ে যাবে, কে কোথায় থাকবে। জানি দিনগুলো তো আর ফিরে আসবে না, তবুও মনে করতে খুব ভালো লাগে। যেমন কে কাকে লাইন মারতো, কে কাকে লাভ লেটার দিত, সে যাই হোক, ওগুলো কথা না বলাই ভালো। এমনিতেও হয়তো বন্ধুগুলোর গার্লফ্রেন্ডের এতদিনে বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে। আর কি বলবো, যে যেখানে থাকি সবাই ভালো থাকি। আরো কোনো দিন না হয় দেখা হবে আরো সবার সাথে, সেই দিনটার জন্য অপেক্ষায় থাকলাম।